নমস্কার বন্ধুরা, কিডস বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন্দ্রীয় সরকারের নতুন ইপিএফও রিফর্ম নিয়ে। কোটি কোটি কর্মচারী জীবনে প্রভাব ফেলবে। অনেক সোশ্যাল মিডিয়ায় খবর আসছে যে পিএফ এর টাকা এখন সহজে তোলা যাচ্ছে না বা সরকার পিএফ বন্ধ করে দিচ্ছে, এই রকম ভুল কিছু খবর প্রকাশিত হচ্ছে। আসল সত্যিটা আজকে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওর আজকের মূল অংশ। এফও অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইন্ডিয়া। তো তো এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের অর্থাৎ পিএফ এর কিছু নিয়মের পরিবর্তন এসেছে। সেই নিয়মগুলি পরপর ধাপে ধাপে আমি বলছি বুঝিয়ে, চলুন দেখে নেওয়া যাক। তো মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্টের একটা প্রেস রিলিজ হয়েছে, যেখানে বলা হয়েছে কয়েকটি পয়েন্ট ইংলিশে, এখানে পিডিএফ আকারে 3টে পাতার দেয়া রয়েছে। তো এইটা কি শর্টে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। প্রথমত, পিএফ রিফর্মের আসল উদ্দেশ্য হলো, কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে এই পরিবর্তনগুলো করা হয়েছে ইজি অফ লিভিং ফর কোর্স অফ মেম্বার, অর্থাৎ ইজি অফ লিভিং বাড়ানোর জন্য, অর্থাৎ কর্মীদের পিএফ এর টাকা তোলা এখন আরো সহজ ও দ্রুত ও স্বচ্ছ হবে। এখানে দ্বিতীয় নম্বর কি বলেছে, 13টা জটিল নিয়ম এখন মাত্র 3টে ক্যাটাগরিতে আনা হয়েছে। আগে আংশিক টাকার জন্য আলাদা আলাদা 13টি শর্ত ছিল। তো পিএফ এর টাকা তোলার সময় আগে 13টি আলাদা আলাদা শর্ত ছিল, সেইটা কমিয়ে এখন আবেদন, আগে অনেক সময় কি হতো, এটাকে রিজেক্ট হয়ে যেত, বিভিন্ন শর্ত মানতে হতো। তো এখন সেগুলো সব মিলিয়ে একটা সহজ ব্যবস্থা করা হয়েছে। তোলার যোগ্যতার সময় কমেছে, মানে পিএফ থেকে টাকা তুলতে কমপক্ষে 7 বছর চাকরি করতে হতো, এখন মাত্র 12 মাস কাজ করলেই পিএফ এর টাকা তোলা যাবে। এটাই সবচেয়ে বড় পরিবর্তন। এখন থেকে আপনি 75% টাকা, তাও কোনো ডকুমেন্টস ছাড়াই আপনি 75% টাকা তুলতে পারবেন। আগে শুধু নিজের কন্ট্রিবিউশন তুলতে পারতেন, এখন নিয়োগকর্তা অংশ সুদ সহ 75% টাকা তুলতে পারবেন যে কোনো সময়। বাকি 25% পিএফ এ থাকবে, যাতে রিটায়ারমেন্টে একটা ভালো ফান্ড থাকে। পুরো পিএফ এর টাকা তোলার ক্ষেত্রেও কতগুলো নিয়মের পরিবর্তন এসেছে। আপনি পুরো পিএফ এর টাকা তুলতে পারবেন যদি 55 বছর বয়সে অবসর নেন, স্থায়ীভাবে যদি প্রতিবন্ধী হন, কাজ হারানো বা চাকরি ছাড়েন বা বিদেশে স্থায়ীভাবে চলে যান, সেক্ষেত্রে পুরো পিএফ এর টাকা তুলতে পারবেন। আগে ভাগে পিএফ খালি করলে কি ক্ষতি হয় সেইটা নিয়েও এখানে বলা হয়েছে। তো সরকার জানিয়েছে অনেকেই পিএফ এর বারবার টাকা তুলে নেয়, ফলে অবসরে হাতে কিছু থাকে না, অবসরের সময় হাতে কিছু টাকা থাকে না। তো প্রায় 50% কর্মীর, এখানে একটা তুলে ধরা আছে, প্রায় 50% কর্মীর পিএফ এর টাকা আছে 20,000-এরও নিচে। তাই 25% অংশ রেখে দেওয়া হচ্ছে, যেন ভবিষ্যতে নিরাপত্তা থাকে। পেনশন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। সেখানে বলা হয়েছে যে যারা 10 বছরের কম কাজ করেন তারা এখন 36 মাস পর তাদের পেনশন অ্যাকাউন্টের টাকা তুলতে পারবে। আগে এটা ছিল 2 মাস। এতে কর্মীরা বেশি দিন পিএফ ও পেনশন স্কিমে যুক্ত থাকবেন এবং ভবিষ্যতে নিজের ও নিজের পরিবারের নিরাপত্তা পাবেন। সরকার স্পষ্ট এখানে বলেছে যে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অনেক তথ্য মিথ্যে। ইপিএফও এখনো 30 কোটিরও বেশি সদস্যের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছে এবং এখানে প্রায় 28 লক্ষ কোটি টাকার খরচ ধরে রেখেছে। তো তাহলে বন্ধুরা,
পিএফ এর টাকা এখন আরো সহজ, দ্রুত এবং নিরাপদে তোলা যাবে। কিন্তু রিটায়ারমেন্টের সঞ্চয় যেন না কমে যায় সেই দিকেও সরকার নজর দিচ্ছে। ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো, নতুন নিয়মটি আপনার কেমন লাগলো।